রে বন্ধু, হঠাৎ আমার বাসায় কি ব্যাপার রে? সূর্য কি পশ্চিমে উঠলো নাকি? না রে ভাই, যে দিনকাল পড়েছে চলতে পারছি না, তাই ভাবলাম তোর সাথে একটু আলাপ করি। চলার কোনো পথ আছে নাকি জানার জন্যই তোর কাছে এসেছি। ও, বুঝলাম। চলার পথ আমি কোত্থেকে দেব রে? তুই তো ভালোই কৃষি কাজ করছিস, ভালোই তো আছিস। না রে ভাই, এটা থাকে তো ওটা থাকে না, ওটা থাকে তো ওটা থাকে না, যে কৃষি কাজের খরচ আর পারছি না রে ভাই। কি করি বলতো? কি আবার করবি? বাপদাদার সম্পত্তি আছে, কৃষি কাজ করে যা। আমার যেটুকু ছিল আমি তো বিক্রি করে দিয়ে চলে এসেছি। আর তো ওদিকে আমার কিছু নাই। তুই এখন চালা, আমি তোকে কি বুদ্ধি দেবো বল? না রে ভাই, কালকে রাত্রে তোর ভাবি বলল যে তুই রাজার হালে চলছিস, তোর কাছে গেলে কোনো বুদ্ধি শুদ্ধি পাবো। এই জন্য তোর ভাবি একরকম জোর করে আমাকে পাঠিয়েছে রে। তুই বল তো আমি কি করি? আর তুই এমন কি করছিস বলতো, যে কিচ্ছু করিস না, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, অথচ শান শওকতের অভাব নাই। বাজারে গিয়ে বড় বড় মাছ মাংস কেজি কেজি আনছিস দেখছি। কি করছিস ভাই তুই? আমি আবার কি করব? ওসব ঝামেলা টামেলায় নাই আমি। বাবা জমি দিয়েছিল 10 বিঘা, বিক্রি করে দিয়ে এসে একটা কাজে লাগিয়েছি। এখন খাচ্ছি, বসে বসে আজীবন খাবো, এই আর কি। কি ব্যবসার কাজে লাগিয়েছিস ভাই? আমাকে একটু বল না ভাই। আরে না না, আমি যা করি সেটা হচ্ছে বুদ্ধির ব্যবসা, হিসাবের ব্যবসা। ওই হিসাব শুনলে তোর রক্ত শুকিয়ে যাবে রে। কাজে তোকে এর মধ্যে আর টানবো না আমি। দেখ, তুই আমি একসাথে বড় হয়েছি গ্রামে, এখন শহরে তুইও থাকিস আমিও থাকি। তুই কি আমার ভালো চাস না? তোর ভালো আমি না চাইলে কে চাবে বল? তবে সব বুদ্ধি কি সবাইকে দিতে আছে? আর আমি যেটা বলবো সেটা কি তুই করতে পারবি? বলেই দেখ না ভাই, তোর কি এমন ব্যবসা, তুই আমাকে একটু জানা না ভাই, যদি আমি পারি। তাহলে রহস্য শোন, কাউকে বলতে পারবি না কিন্তু। বাবার কাছে পেয়েছি 10 বিঘা জমি। এই 10 বিঘা জমি বিক্রি করে আমি 1 কোটি টাকা পেয়েছি। এই 1 কোটি টাকা নিয়ে একটা সমিতিতে রেখে দিয়েছি। এই সমিতি আমাকে মাসে মাসে 2 লাখ টাকা দেয়। এই 2 লাখ টাকা দিয়ে আমি যা খুশি করি, যেভাবে ইচ্ছা চলি। প্রতি মাসে আমি 2 লাখ টাকা করে পাই। কি বলছিস ভাই? এটাও সম্ভব নাকি যে তোকে প্রতি মাসে 2 লাখ টাকা করে দেয়? আমি কি তোকে মিথ্যা কথা বলছি? তুইও যদি রাখতে চাস, তোর বাবার 5 বিঘা জমি পেয়েছিস, ওই জমি 5 বিঘা বিক্রি করে এখন তুই 1 কোটি টাকা পাবি না, 1,50,000 টাকা হয়তো পাবি। নিয়ে এসে রেখে দে, মাসে মাসে 1 লাখ টাকা করে পাবি, খাবি দাবি ঘুরবি, একদম নো চিন্তা। আমি যেভাবে চলছি। সত্যি বলছিস ভাই? তুই আমাকে সমিতিতে নিয়ে যাবি? আমি কথাবার্তা বলে তাহলে 5 বিঘা জমি 1,50,000 টাকা পাবো, বিক্রি করে দিয়ে ওখানে রেখে দিতাম। তাহলে তো খুবই সুখের জীবন রে। প্রতি মাসে যদি 1 লাখ টাকা পাওয়া যায় 50 লাখ টাকায়, তাহলে এর চেয়ে সুখের আর কি আছে বল? এই তো দেখছি তোর মাথায় ঢুকে গিয়েছে। আরে এখন বুদ্ধির ব্যবসা, বুদ্ধির দুনিয়া, বুদ্ধি দিয়েই চলতে হয়। যা, বাড়ি গিয়ে ভাবির সাথে পরামর্শ করে জমি বিক্রি করে টাকা নিয়ে আয়। আর এই ফাঁকে আমি সমিতিতে গিয়ে তোর কথা বলছি। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। আজকে বাসায় গিয়ে দেশে যাব, দেশে গিয়ে জমি বিক্রির কথা বলছি। যত তাড়াতাড়ি হয় আমি নিয়ে এসে তোর সাথে গিয়ে জমা দেব। তুই একটু সমিতির লোকের সাথে কথা বলে রাখিস ভাই। আচ্ছা ঠিক আছে, যা। আর এই বিষয়টা কাউকে বলবি না, তাহলে সবাই গিয়ে টাকা রাখবে। আরে এখন বুদ্ধির দুনিয়া, বুদ্ধি বুদ্ধি আছে যার, দুনিয়া তার। কি খবর আসলাম সাহেব, আপনি কেন গেল মাসের টাকা পান নাই? টাকা পেয়েছি স্যার, কিন্তু অন্য একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। বলুন বলুন, আপনি আমাদের বড় পার্টি, এতগুলো টাকা রেখেছেন, কি বিষয়ে কথা বলবেন বলুন, সমস্যা নাই। না মানে আমার এক বন্ধু কিছু টাকা রাখতে চায়। ওকে কি হারে লাভ দেবেন এটা যদি জানাতেন তাহলে ওকে আমি জানাতাম। আরে ভাই, আপনারই তো বন্ধু, তাকে কি আর কম দেওয়া যাবে? আপনাকে যে হারে দেই 1,02,000, ওনাকেও 1,02,000 করেই দেব।
আপনি নিয়ে আসেন, সমস্যা নাই। তা কত টাকা রাখবে? স্যার ওর জমি বিক্রি করা 5 বিঘা জমির দাম ওই 1,50,000 টাকা রাখবে স্যার। আরে সমস্যা নাই, 50 লাখ রাখুক, 1 কোটি টাকা রাখুক, সমস্যা নাই। আপনার ওই হারেই, আপনাকে যে হারে লাভ দেওয়া হয় ওই হারেই লাভ দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নাই। ওনাকে নিয়ে আসুন। আচ্ছা স্যার, তাহলে আমি ওনাকে নিয়ে আপনার কাছে এসে টাকা রেখে যাব। তাহলে আসি। কিরে, তুই কি কিছু শুনেছিস? আমার এখন কি হবে রে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কিসের কথা বলছিস ভাই? সমিতির কথা বলছিস? হ্যাঁ রে, সমিতির কথাই তো বলছি। 1 সপ্তাহ হলো ওদের কাউকে খুঁজে পাচ্ছি না। আমি 3 মাসের লাভ পেয়েছি, এরপরে ওরা কেউ নাই, অফিস বন্ধ। এখন কি করব বলতো? আমি ওদেরকে অন্য হয়ে খুঁজছি রে, কাউকে পাচ্ছি না। এ মাসের টাকা তো পাই নাই, গেল মাসের টাকাও আমাকে দেয় নাই। আমি ওদেরকে ছাড়বো না, ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। চল, কালকেই আমি ডিসি সাহেবের কাছে যাব, টিওনো সাহেবের কাছে যাব। দরকার হলে সবাই মিলে রাস্তায় বসে পড়বো। ওরা এই কাজ করলে আমি বাঁচবো কিভাবে ভাই? আল্লাহ রে, কি পাপ করেছিলাম আল্লাহ! এই শেষ বয়সে এসে বাপ দাদার সব সম্পত্তি বিক্রি করে এই সুদের ব্যবসায় কাটিয়ে আমার আর কিচ্ছু নাই। আমি এখন খাবো কি ভাই? বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে মরবো ভাই। না, না, তুই চল, তুই চল, আমি কিছুতেই শুনবো না। ও যেখানেই থাক ওদেরকে আমি খুঁজে বাইর করবো। চল, তুই ডিসি সাহেবের কাছে চল, তোর ভালো পরিচিত যারা আছে তাদের কাছে চল, সবার সাথে আলোচনা করে একটা ব্যবস্থা করতেই হবে ভাই। বন্ধুরা দেখলেন তো, বেশি লাভ করতে গেলে কি হয়? কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। কাজেই আপনাদের কাছে একান্ত অনুরোধ, বহু সমিতি পালিয়ে গিয়েছে, আবার কোনো সমিতি যদি এরকম প্রলোভন দেখায় তাহলে আপনারা ভুলেও এই ফাঁদে পা দেবেন না। তাহলে আজকের মনে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।